বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। চলবে চলবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাউয়া কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাও আঙ্কেল এখন সামনেও আসে না, ঠিক কিনা? এমন একটা সময় এই তিনটা ছাড়া খবরে কোনো কিছু পাইতাম না। এই তিনটার খবর এখন আর আছে? আছে। ইসলামের উপর যারা আঘাত আনবে, যারা দ্বীনের ব্যাপারে যারা গোস্তাকি করবে, আল্লাহ পাক তাদেরকে এইভাবেই পতন দেবেন। আর এটাই বাস্তবতা। বেজার হলেন? বেজার হলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামীদেরকে, তোমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসো। হাদিস শরীফ থেকে বলতেছি, পর্দার আড়ালে সোনার মা বোন যারা আছেন, আপনাদের কথাও হবে মা, একটু অপেক্ষা করেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা সাধারণ কোন ইবাদত নয়, আপনার ইমানের সাথে সাংঘর্ষিক। হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে একজন মহিলা লোক আসছিল, মহিলা মানুষ। এই মহিলাটা মূসা আলাইহিস সালামের কাছে আসে, মূসা আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর নবী মূসা, আমি আপনার দরবারে একটা আরজি নিয়ে আসি। মূসা আলাইহিস সালাম বললেন, কি আরজি নিয়ে এসছো? এবার মহিলাটি বলতেছে, আল্লাহর নবী মূসা, আমি আমার জিন্দেগিতে অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করেছি, অনেক পাপ করেছি, অনেক জিনা করেছি। হঠাৎ করে একটা পুরুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমার গর্ভে একটা সন্তান এসেছে। জিনা করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে। সেই সন্তানটাকে আমি জন্ম দিয়া গলা টিপে হত্যা করে মেরে ফেলে দিয়েছি। কাজটা কি খুব ভালো? ভালো কাজ? জিনা করার পরে গর্ভে সন্তান, আবার সন্তানটাকে জন্ম দিয়া হত্যা করে, খুব ভালো কাজ করছেন না? নামাজ যারা না পড়ে, আল্লাহকে যারা সেজদা দেয় না, তারা কত বড় খারাপ, একটু খেয়াল করেন, তাকান। এবার মহিলা বলতেছে, ও আল্লাহর নবী মূসা, আমি যে পাপ করছি এখন তাওবা করে ভালো হয়ে যেতে চাই, বলো আমার গুনাহ কি? তোমার আল্লাহ তাআলা, আমার মালিক কি আমার এই গুনাহ মাফ করবে কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, ও মহিলা, তুই যে গুনাহ করেছিস কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তুমি যে গুনাহ করেছো, গুনাহ করা, তুমি যে জিনা করেছো, জিনা করার পরে গর্ভের সন্তান এসেছে, তাকে আবার জন্ম দিয়া মেরে ফেলেছো, তোমার এই গুনাহ কখনো আল্লাহ পাক ক্ষমা করবে না, করবে না, করবে না। এবার বলেন তো, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এবার মহিলাটির ইচ্ছা ছিল, সে গুনাহ করেছে এতদিন, কিন্তু বুঝতে পারে না, অন্তরে ভয় আসলো যে আমি একদিন মরে যাব, আমার জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। মহিলাটার নিয়তটা ছিল অত্যন্ত ভালো। মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, তোর গুনাহ কখন আল্লাহ ক্ষমা করবে না। ও সোনার মা বোন, আপনাদেরকেও আমি বলতে চাই, পর্দায় যারা আছেন মা বোন, সোনার মায়েরা, বোনেরা আমার, এইবার ওই মহিলাটা কপালে এরকম আঘাত করতে করতে, আফসোস করতে করতে যাচ্ছিল, আর বলতেছিল, আরে জামানার নবী মূসার কাছে আসলাম ভালো হওয়ার জন্য, তাওবা করে ভালো হয়ে যাব, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, খারাপ কাজ করব না। তাহলে কি আল্লাহ পাক আমার এই দেহ, এই রূপে, সৌন্দর্য কি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য দিয়েছে, তৈরি করেছে? মহিলাটি আফসোস করতে করতে যাচ্ছিল। ঠিক কিছু মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল আসলেন, এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ, কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর নবী মূসা,
কিছুক্ষণ আগে আপনার কাছে যে একজন মহিলা এসেছিল, এই মহিলা কি কারণে এসেছিল একটু বলবেন? মুসা আলাইহিস সালাম বললেন, ওই মহিলা যে পাপ করেছে ওর পাপ কখনো আল্লাহ পাক ক্ষমা করবে না, আমি এই রায় দিয়েছি। হযরতে জিবরাইল বললেন, লক্ষ্য করেন, হযরতে জিবরাইল বললেন, ও আল্লাহর নবী মুসা, এই মহিলা যে পাপ কাজ করেছে এর চাইতে অতি নিকৃষ্ট, অতি জঘন্য, অতি খারাপ এমন মানুষ এই দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ দুনিয়াতে থাকবে। ওই মহিলা যে পাপ করছে তার চাইতেও কি নিকৃষ্ট, খারাপ। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আখি জিবরিল উনজুর, ও আল্লাহর নবী মুসা, আপনি কি বললেন এদিকে খেয়াল করেন, আমাকে বলেন ওই মহিলার চাইতে খারাপ মানুষ এখনো দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, ও গো ভাই জিবরাইল, ওই সমস্ত মানুষ কারা? হযরতে জিবরাইল বললেন, ও আল্লাহর নবী মুসা, ওই মহিলার চাইতে অতি নিকৃষ্ট, অতি খারাপ, অতি জঘন্য, অতি নাদান ওই মানুষেরা যারা সুস্থ থাকার পরেও আমার আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহ পাককে কোনোদিন একটা সেজদা দেয় না। যারা নামাজ পড়েন আল্লাহকে সেজদা দেয় না, এদের চাইতে খারাপ আসমানের নিচে জমিনের উপর আর কেউ। আপনারা কি বেনামাজি হয়ে মরবে চান? বেনামাজি হয়ে মরতে চান? সবাই কি হয়ে মরতে চায়? নামাজি মুসলমান হয়ে সবাই মরতে চায় ইনশাআল্লাহ। নামাজ কাজা করা যাবে না। একজন লোক আমার কাছে ফতোয়া নেবার আছে, হুজুর, হাজি মানুষ, মুরব্বী মানুষ, বলতেছে, হুজুর আপনি একটা ফতোয়া দেন। কি ফতোয়া বাবা? বলতেছে, হুজুর আমার 4টে বেটার বউ, তো 3 নাম্বার 4 নাম্বার যেটা সেটা একবারে ছোট, বিয়ে করেছি হুজুর, তো সেই বেটার বউ গর্ভবতী, তা আপনারা দোয়া করেন তো আল্লাহ জান ভালো ছেলে সন্তান যদি হয় তাহলে যেন আব্দুল কাদের জেলানির মতো করে দেয়, আর মেয়ের সন্তান যদি হয় তাহলে নয় বিবি রহিমা, বিবি ফাতেমা খাদিজার মতো যেন হয়। আমি এখন বলতেছি, মুরব্বী আপনি কি পশ্চিম মুখে গেছিলেন? পশ্চিম মুখে গ্রামের ভাষা অনেক লোক কয় যে, হুজুর মেলা দিন তো হয়ে গেল, এবারে না পশ্চিম মুখে না গেলে কাম হবিলেন। পশ্চিম মুখে মানে কি? পশ্চিম মুখ ঘরে পশ্চিম মুখ ডাইরেক্ট কয়া লাগবে কোথায়? কাবা। তো বলতেছে যে হুজুর পশ্চিম, আমি বলতেছি গেছিলেন পশ্চিম দিকে? বলতেছে হ্যাঁ হুজুর গেছিল পশ্চিম মুখে। যা করছে যে হুজুর, তা আমি বলতেছি পশ্চিম মুখে গেছেন, কাবা ঘর ধরে দোয়া করে যাচ্ছেন, হয়নি? করছে যে হুজুর আরো 3টে বেটার শৈলপল আছে, লাতিপুতি আছে, কাবা ঘরের গিলে ধরে ঝেঁকে ঝেঁকে দোয়া করছি হুজুর, একটা দোয়া আল্লাহ কবুল করবে। বাপরে, কাবা ঘরের গিলেপ ধরে ঝেঁকে ঝেঁকে দোয়া করছে হুজুর, একটা দোয়া কবুল করেনি। কে হুজুর? আমি দোয়া কবুল করেনি আল্লাহ? বলতেছে না হুজুর, আমি এখন চিন্তা করতেছি যে আপনাদের দোয়া ছাড়া আর কোনো কাম নাই। আমি এখন করছি যে আমি কটা প্রশ্ন কর্ম উত্তর দিবেন, বলতেছে বলে। তা বলতেছি, মুরব্বী আপনার বাড়ি কি পাকা? বলতেছে হ্যাঁ হুজুর আমার বাড়ি পাকা। ক্যাঙ্কা পাকা? করছে যে উপরে টিন, চতুর্দিক দিয়ে ইটের গাঁথুনি, যাক কয় আধা পাকা না? তাই বলতেছে আপনার বাড়ি কি 21 আছে? 21 কি চ্যাংরারা কর পাবি না, বুড়ারা কর পাবি? 21 মানে কি? 21 মানে টিভি, যে বুড়ো মুরব্বী বুঝছে, মুরব্বী বুঝছে 21 মানে তা করছে আছে হুজুর। আমি করছি মুরব্বী আপনি 21 মানে কি বুঝলেন? বলতেছে কালা চালের বাবা বোঝে 21 মানে টিভি। টিভি তাই? হ্যাঁ। তারপরে ওই যে বাইর থেকে ওয়াল সেট করে কালো মোটা তার ঢুকানো আছে ঘরের মধ্যে, আপনার মাথা খারাপ, ওটা কালো তার, ওটা ডিশেল লাইন। কিসের লাইন? ডিশেল লাইন। আপনাদের এখানে আছে মনে হয় না? আছে আছে। মুরব্বী আবার করছে বুদ্ধি ঘরে ঘরে, তার মানে মাশাআল্লাহ। আমি বলতেছি মুরব্বী, ও মুরব্বী এই বাইর থেকে ডিশেল লাইন আর যে ঘরেতে আপনার 21 ইঞ্চি কালার টিভি, এখন তো 21 ইঞ্চি হয় না, এখন এলইডি মনিটর গুলো নামছে 32 ইঞ্চি, 46, 40 ইঞ্চি বড় বড় ওয়ালের সাথে একবারে লাগে দেয়। আগে মানুষ দেখেছিল ছোট, এখন ছোট ছবি দেখে পোষায় না, এখন বড় গুলো কেনে।
বড় বড় কেনে, কেনে না কেনে না? ও সোনার মা বোন, আপনারা যারা এখানে আছেন, ও সোনার মা বোনের আমার, অনেক মেয়ে মানুষ আমাদের কাছে দোয়া চাই, হুজুর ছেলে হলে যেন আব্দুল কাদের জিলানী হয়। মা সোনার মায়েরা, ও সোনার বাপজানেরা আমার, এমনে এমনে সন্তানেরা আব্দুল কাদের জিলানী হয় না বাবা। একটা মহিলা যখন গর্ভবতী হয়, কিতাবের ভিতরে আসে 6 মাস যখন বয়স হয়ে যায় গর্ভের সন্তানের, তখন গর্ভের সন্তান দুনিয়াতে মা কার সাথে কি রকম কথাবার্তা বলে, কি খাবার খায়, কেমন ভাবে চলে, গর্ভের সন্তান সব কিছু বুঝতে পারে। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী আপনার ছেলের বউ যারা আছে ঘরে আপনার কয়টা টিভি আছে বাবা? বলতেছে হুজুর 4টে ঘর, 4টে টিভি, তাও কালার টিভি, 21 ইঞ্চি কালার টিভি। এবার আমি বললাম, মুরব্বী আপনি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে আসছেন ঝাঁকে ঝাঁকে, আপনার বউদেরকে, বেটার বউদেরকে যদি কাবা শরীফ গোটাল গিলে খিলেনো হয়, আপনার পরিবার থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী বের হবে না। কারণ বাংলাদেশে একটা কয়েকটা চ্যানেল আছে, ইন্ডিয়া এই জারোজদের একটা চ্যানেল, কয়েকটা চ্যানেল, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা আছে না? মিয়া মানুষেরা ওটাতে দেখে, যদি কারো মিস হয়ে যায় সেটা আবার সকালবেলা না হলে রাত্রেবেলা কাজা তোলে। ঠিক ভুল হলো, বেজার হচ্ছেন না? ও সোনার মা বোন, আপনাদেরকে শোধরানোর জন্য বলছি, মা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় প্রায় 5 বছর 6 বছর বয়স আম্মা জান তাকে ভর্তি করে দিলেন মক্তবে আরবি শেখার জন্য। কি শেখা? আরবি শেখার জন্য মাদ্রাসায় দিলেন। হযরতে আব্দুল কাদের জিলানী যখন মক্তবে পড়তে যায়, মক্তবে পড়তে গিয়ে ওস্তাদ তখন বলতেছে, বাবা বলো আলিফ। কি আলিফ? বাবা পড়ো তুমি আলিফ। এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর আলিফ মানে কি? আলিফ মানে কি? বেজার হচ্ছে না আমার কথা? আলিফ মানে কি? ওস্তাদ তো জীবনেও শোনেনি যে আলিফ মানে কি। ওস্তাদ এমন থ মেরে গেছে, জীবনে কোনোদিন শোনেনি। ওস্তাদ বেকুব হয়ে বলতেছে, বাবা আলিফ মানে কি? এটা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর যে জিনিসের মানে নাই ও জিনিস আমি পড়বো না। ওস্তাদ তখন বলতেছে, বাবা তুমি আলিফ মানে কি তুমি কি জানো? আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর আলিফ মানে আমি জানি। বললেন বলো তো বাবা দেখি। এবার আব্দুল কাদের জিলানী তিনি শুরু করে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চলবে? যতটুকু সময় পাই আপনারা থাকবেন তো? এবার তিনি বললেন, শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পড়তে পড়তে প্রায় 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ বলছে। মুখস্থ বলার পর ওস্তাদ দাঁত লাগে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। 18 পারা পর্যন্ত মুখস্থ করছে, 5 বছরের ছোট। ওস্তাদের জ্ঞান যখন ফিরে আসলো, সবাই তখন বলতেছে, ওস্তাদ বলতেছে, বাবা তোমার নাম কি? বলতেছে, আমার নাম আব্দুল কাদের। বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলতেছে, হুজুর অমুক জায়গায়। এবার ওস্তাদ বলতেছে, বাবা তুমি চলো, তোমার সঙ্গে আমি যাব তোমার মায়ের কাছে। এইবার ওস্তাদ যখন গেল বাড়ির কাছে গিয়ে, বাড়ির ভিতরে ওস্তাদ বাইরে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে গিয়ে বলতেছে, ও মা তোমার সঙ্গে আমার ওস্তাদ দেখা করতে আসছে, মা একটু কথা বলবে। বলতেছে, বাবা উপাস থেকেই বলতে বলো। এবার ওস্তাদকে আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, হুজুর কি বলবেন একটু বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা বলতেছে, হুজুর বলেন।
এবার আব্দুল কাদের জিলানীর ওস্তাদ বলতেছে, ও মা, আপনার কপাল এত ভালো মা, আপনার সন্তানের এই বয়সটুকু পর্যন্ত 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ আছে। আপনার ছেলে তো সবই জানে, আপনি কিসের জন্য আমার কাছে দিয়ে পাঠাচ্ছেন? আমাকে পরীক্ষা করার জন্য? বলতেছে হুজুর, না না, আমি পরীক্ষার জন্য দিয়ে পাঠাই নাই, আমি তো জানতাম না হুজুর, আমি তো জানতাম না। ও আমার সোনার মায়েরা, আপনাদেরকে বলি, সোনার মা বোন, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান যাতে ভালো হয়, নেক আমল বেশি বেশি করে করবেন মা। যদি আপনি স্টার জলসা, স্টার প্লাস আর এখনকার ছোট্ট বাচ্চা যারা বুদ্ধি শেখেনি, তাদের হাতে বড় বড় মোবাইল সেট আছে, এদিকে নাই না, বড় বড় মোবাইল, আর এক একজন যখন এইরকম করে টিপতে ধরে, এই মার 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 মার, এ গেল গেল গেল, এ বাদ হয়ে গেল, কি খেলাই খেলে, গেমের নাম হলো পাবজি নাকি ফ্রি ফায়ার। বাপে যদি মোবাইলটা নেয়, এমন রাগ করে বাপকে খেয়ে ফেলে দেবে। আছে না এমন সন্তান? এগুলো করা যাবে না। আপনাদের যাদের সন্তান আছে, সন্তান পিতা মাতার কাছে আবদার করবে না তো অন্য কারো কাছে করবে? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সন্তানের এমন এমন পিতা মাতা আছে, সন্তান আবদার করার সাথেই, চাওয়ার সাথে সন্তানকে যে সমস্ত পিতা মাতা দেয়, ওই সমস্ত সন্তানেরা খারাপ হয় বেশি। ওই সমস্ত সন্তানরা বড় হয়েই তো বাপ মাও ছুঁয়ে আসে বৃদ্ধাশ্রমে। ওই সমস্ত সন্তানেরা যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরে বাপ মা এত কষ্ট করে লালন পালন করলো, করার পরে বাপ মা বিবাহ করাবে, উনি আগে হাজির জোড়া বাঁধতে নিয়ে, আব্বা এটা আপনার বৌমা, ঘরে তুলে নেন। বাপ মার মনটা কতটা খারাপ হয়ে যায়। আবার এমন এমন সন্তান আছে, বিবাহ করার আগ পর্যন্ত বাবা আর মা হয় আব্বা আম্মা, আর যখন বিবাহ করলো, ঘরে নতুন বউ নিয়ে আসলো, তখন বাপ মা হয় বুড়ো আর বুড়ি, শ্বশুর আর শাশুড়ি হয় আব্বা আম্মা। হরকত দিয়ে কয় আছে না? এবারে এটি নাই, এটকে রজেটি ছাট ফিরল বাবা। আমি বলতে চাচ্ছিলাম, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো কারণ আছে, তার ভিতরে প্রথম নাম্বার কারণ কি? নামাজ পড়া না না পড়া? নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো নামাজ না পড়া। তাহলে আমরা নামাজ ইনশাআল্লাহ আদায় করব তো সবাই? আল্লাহ পাকের কাছে বলবেন, দেখি হাত তোলেন তো, যারা পারবেন তারা হাত তুলবেন, যারা পারবেন শুধু তারাই হাত তুলবেন, যারা পারবেন না তাদের হাত তোলার কোনো প্রয়োজন নাই। সবাই হাত তোলেন যারা পারবেন নামাজ আদায় করতে। বলেন, ইয়া আল্লাহ তোমার নামে। কার নামে? বলেন বলেন, ইয়া আল্লাহ তোমার নামে শপথ করি। কথাটা কিন্তু খুব বিশাল, ওজন মনে হয় টের পান নাই। ইয়া আল্লাহ তোমার নামে শপথ করি। বলেন বলেন, যতদিন পর্যন্ত মাথার কাছে মালাকুল মউত না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ অন্যান্য হুকুম আমাদের যেন কোনো অবস্থাতেই কাজা না হয়। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তোমার ফরজ হুকুমগুলা মৃত্যুর আগ পর্যন্ত পালন করার তৌফিক দিও, আমিন ইয়া রাব্বুল আলামিন। বেজার হলেন? বেজার হলেন? নামাজ ছাড়া যাবে না বাবা। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর কসম। অনেক লোক আছে, অনেক দান ধ্যান করে, অনেক হুজুর, অনেক লোক আছে আমাদের কাছে মাসালা নেওয়ার জন্য। হুজুর আমি মানুষ নিতাম তো খারাপ না, খুব ভালো মানুষ, তবে হুজুর মাঝে মধ্যে একটু নামাজ টামাজ তরক হয়ে যায়, নামাজ ছুটিয়া যায়, কেমনে যে সব খাইতে এটাই বুঝিনি।
একদিন এক জায়গায় বিবাহ পড়াবের গেছে, তা যে মেয়ের বিবাহ হবে তার ভাই আমার বন্ধু, ক্লাসমেট, একই ক্লাসে পড়ছি। তো আমি বলতেছি যে ভাই তুই এত ঘোরাঘুরি করিস চুকা, তুই আমার কাছে বস, তোর বোনের বিয়ে পড়ে দেওয়া লাগবে, বস। বলতেছে দোস্ত তুমি পড়াও, আমার গাও সাপ নাই, গাও সাপ নাই। আমি তো এটাই বুঝি না, মুসলমান ছাড়া অন্য যত আছে জাতি আছে সব হলো না পাক। যদি পাপ কেউ থাকে, পাপ যদি কেউ থাকে, পবিত্র কেউ থাকে, সেটা হলো মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চা কখনো বলতে পারবে না যে আমার গাও সাপ নাই, ও হলো দোদেল বান্দা। দোদেল বান্দা অনেক জায়গায় আছে, দেখবেন ওই যে বাংলাদেশে যত জায়গায়, বিভিন্ন জায়গায় বড় বড় মাজার আছে, আছে না? মুয়াস্তানে কি শুয়ে আছে? শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি। মাজারের আশেপাশে গিয়ে দেখবেন অনেক লোক আছে, গায়ে সালার চট, মাথায় চুলের জট, এমন জোরে ঝাঁকি দেয়, ইল বাবা, আরে বাবা রে বাবা। খবরদার, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ ছাড়ে না 1 ওয়াক্ত। ওদের কাছে আবার যায় কয় যে বাবা বাবা এই টোকলাটা লেও আর আমাকে না আশীর্বাদ কর। কত বড় শয়তান, কত বড় ভণ্ড। মহাস্থানে যিনি শুয়ে আছেন ভালো করে শোনেন, আকীদা পরিষ্কার করেন। অনেক লোক আপনারা যে আছেন মানুষ করে না, এদিকে লোকেরা করে নাকি? মানুষ করে। বলতেছে যে হুজুর ছোলের এই অকাম হয়েছিল, হুজুর এনা বিপদ থেকে উদ্ধার হয়েছে, হুজুর এনা মানুষ করেছিল কি দিয়ে? হুজুর মুরগি দিয়ে, 2টা মোরগ পালছিল, সেই মোরগ দূরে দিয়ে ছোলের যায় কাম সারে যাস মোটি। কত বড় কপাল পোড়া, কত বড় নাদান। এই আব্দুল কাদের, এই শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি। ইনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন বলক দেশের বাদশার ছেলে, রাজপুত্র। রাজপুত্র। দিনে 2 ভাগে তিনি পোশাক পরতেন, সকালে যে পোশাক পরতেন, বিকেলে সেই পোশাক আর পরতেন না। তিনি জীবনে প্রথমে যে একটা পোশাক গায়ে দিয়েছেন, দ্বিতীয়বার ওই পোশাক আর তিনি গায়ে তোলেননি। বুঝলেন? এই আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার যখন বলক দেশে বাদশা ছিলেন, তিনি তখন বাইরে কোথাও ভ্রমণে গেছিলেন। তার বিছানা, যে বিছানায় তিনি শুইতেন, ঘুমাতেন, সেই বিছানা দিনে কয়েকবার করে পরিষ্কার করে দিত, চাদর পাল্টাইতো কয়েকবার।